আজ আমি তোমাদেরকে জানাবো আরতি করার কিছু নিয়ম। তো আরতি 16 বার করতে হয়। প্রথম 4 বার ভগবানের চরণের দিকে, 2 বার নাভিতে আর 3 বার মুখমণ্ডলে, তো 9 বার হলো, আর 7 বার সর্বাঙ্গে। তো টোটালে 16 বার করতে হয়। তো তোমরাও 16 বার করে ভগবানের আরতি করবে। এবং তোমাদের কী কী উপকরণ লাগবে, এখানে আরতির জন্য 5টি, 7টি এবং 9টি, আপনাদের কাছে 9টি না থাকলে আপনারা 5টি উপকরণ দিয়েও করতে পারেন। 5টি উপকরণও যদি না থাকে তো আপনারা 3টি উপকরণ দিয়েও আরতি করতে পারেন। প্রথমত কী কী লাগবে, ধূপ দ্বীপ তো সবার ঘরেই থাকে। তো ধূপ দ্বীপ এবং শঙ্খ, এই 3টি উপকরণ প্রত্যেকেরই ঘরে থাকে। এই 3টে উপকরণ দিয়ে আমরা ভগবানের আরতি করতে পারি। তার সাথে পুষ্প এবং একটি বস্ত্র অর্থাৎ গামছা, চামর ইত্যাদি অনেকে অনেক কিছু দিয়ে আরতি করে। তো আপনাদের কাছে কিছু না থাকলে ধূপ দ্বীপ আর শঙ্খ, এই 3টি জিনিস দিয়ে আপনারা ভগবানের আরতি করতে পারেন। এগুলো সবার ঘরেই এই ধূপ দ্বীপ শঙ্খ থাকে, তো চিন্তার কোনো বিষয় নেই। গরিব বড়লোকের কোনো পার্থক্য কথা আমি বলছি না, এখানে যে যেমনভাবে পারবে সে সেই রকম ভগবানের আরতি করবে। তো তোমরা মনের মধ্যে ভক্তি রাখবে এবং যে দেবদেবীর আরতি করবে সেই দেবদেবীকে ভালো করে মনের মধ্যে ভক্তি ভরে ডেকে তো ধূপ দ্বীপ আর শঙ্খ দিয়েই আরতি করবে। তো ভগবান তাতেই প্রসন্ন হবে। আর 5টি 7টি দিতে পারলে তো খুবই ভালো। তো তোমরা দেওয়ার চেষ্টা করো, আর না হলে এই 3টি উপকরণ দিয়েও করলে হবে। তো তোমরা সবাই মিলে একবার বলো, জয় মা বিশ্বজননী জয়। ভিডিওটি কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাবেন। জয় মা বিশ্বজননীর জয়, জয় মা পরাশক্তির জয়, জয় মা ত্রিপুরা সুন্দরী।